এই যে হোল পটুয়াখালীর তীর, উনি কিন্তু তার কোনো নেতাকে বলেন নাই যে আপনি বা তোমাকে আমি এই নমিনেশনটা দিব। তার মাথায় চিন্তা ছিল, তার কোনো চিন্তা হিসাব থেকেই কিন্তু আজকে উনি আমাকে গতকালকে উনি বলেছেন যে ওই জায়গায় যে গলা চিপা যে 10 মিনিট গলা চিপা যে আপা আপনি আমার দলের নেতাকর্মীদের বলবেন নুরুল মার্কা এবং ভিপি নুরের মার্কাকে সমর্থন করতে, তাকে পাশে নিয়ে নির্বাচনে কাজ করতে। এটা আমার চেয়ারম্যানের যদি নির্দেশ বলেন নির্দেশ, আদেশ বলেন আদেশ, আমরা যদি চিন্তা করি এটা আমাদের আপনাদের কাছে একটা আবেদন, সেটাও বলতে পারেন, এবং এটা আপনাদের আমাদের দায়িত্ব, এটাও আমাদের বুঝতে হবে। সুতরাং এই জায়গাটায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই। দলের বাইরে যে দলের অবস্থান, যে দলের নিজস্ব যে অবস্থান, সেই অবস্থানের বাইরে যে কেউ নিজে ব্যক্তিগত কোনো অবস্থান দিবেন অথবা নেতার চেয়ারম্যানের নির্দেশকে অসম্মান করে অমান্য করে আলাদা কোনো সুযোগ করে নেবেন, এটা ভাবার কোনো সুযোগ নেই, কোনোদিন হবে না। আমি একটু আগে সাংবাদিকদের বলেছি কঠিন থেকে কঠিনতর শাস্তি নেওয়া হবে দলের পক্ষ থেকে। সুতরাং আজকে বেশি কথা বলবো না। আমরা দায়িত্বের জায়গা থেকে আমাদের সবার এই আসনে কাজ করতে হবে। এবং খুব আনন্দের কথা যে আমাদের সিদ্দিক ভাই ওই অফিসে যারা ছিলেন তারা অত্যন্ত পজিটিভ কথা বলেছেন। আপা আমরা একটা ধারণা নিয়ে এতদিন ছিলাম, বা আমরা হয়তো ওরা অন্য একটা কাজ নিয়ে ওরা ব্যস্ত ছিল, সেই জায়গা থেকে আমরা এখন কাজ করব। আপনি যে নির্দেশনা বা চেয়ারম্যানের যে নির্দেশটা আমরা আজকে পেলাম, আমাদেরকে 2টা দিন সময় দেন, 2 থেকে আমি আবার বললাম 2 দিনই, আজকে 10-12 বলে আপা 2 থেকে 3 দিন আমাদেরকে সময় দেন। আমরা সবাইকে নিয়ে বসে, আসলে তো 4-5 জন 20 জন 25 জনের সিদ্ধান্ত না, এত বড় দল সমাবেশ সংগঠনে ডাকতে হয়, সবাইকে নিয়ে বসতে হয়, একটা থানায় বা একটা ইউনিয়ন থাকে তাদের প্রতিনিধি থাকতে হয় সবাইকে। আমি ওইটাই চিন্তা করেছি যে আমি যদি 5টা দিন সময় নিই, 4টা দিন সময় নিয়ে যদি আমি কোনো সন্তোষজনক বা আমি সফলভাবে কোনো কিছু কোনো ভালো রেজাল্ট পাই, তাহলে আমি এই সময়টা কেন নেব না। তাদেরকেও আমরা বলে এসেছি, আমাদের জেলা প্রেসিডেন্ট খুব সুন্দরভাবে বলে এসেছেন, আমাদের সেক্রেটারি টোটন ভাই এবং কুটি ভাই খুব সুন্দর করে তারাও বলেছেন, এবং তারা এটা মনিটরিং করবেন, এবং তারাও বলেছেন যে 2 থেকে 3 দিন। আমি বললাম নুরু যেহেতু আছে পটুয়াখালীতে, আমরা তাহলে নুরুকে নিয়ে একটু বসি। আমার ইচ্ছা যেখানে আমি বসবো, তারপর আমি ওইটা চিন্তা করেছিলাম। তারা বললো যে আপা আপনি আজকে দেখেন না, আজকে আমরা একটু বসি নিজেরা, আমরাই তাকে ডেকে দিই। যখন এই কথা বললো তারপর তার কথা থাকে না, আমরা সে অপেক্ষায় থাকবো নিশ্চয়ই। আমরা যেহেতু দল করি, আমি সবসময় যে কথাটা বলি যে আমরা একটা পরিবার, জাতীয়তাবাদী দল আমাদের একটা পরিবার, আর আমাদের নিজেদের জীবনের একটা পরিবার কিন্তু আমাদের আছে। ওই পরিবারটার জন্য যতটুকু মায়া, এই পরিবারটার জন্য কোনো অংশে কম মায়া না। এই পরিবারটার একটা লোক অসুস্থ হলে আমরা তার কাছে ছুটে যাই, কেউ মারা গেলে আমরা তার পাশে এসে দাঁড়াই, কেউ অসুস্থ হলে তার কাছে যে, কেউ মামলা খেলে কারাগারে গেলে আমরা তাকে ছুটে দেখতে যাই। এই পরিবারটার সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের আত্মার সম্পর্ক আছে। এই জায়গা থেকে আমাদের এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ঐক্যবদ্ধভাবে ওই রকম একটা খুনি, ওই রকম একটা দুর্নীতিবাজ আর কি হাসিনার কোনো সংজ্ঞা আমি খুঁজে পাই না যে কি কি নামে হাসিনাকে বলা যায়। এত নির্মম, এত নিষ্ঠুর কোন মহিলা বা কোনো মানুষ হয়, কিন্তু মহিলারা মায়ের জাত, একটু নরম হয়, একটু ভালো হয়, একটু অন্যরকম। ও এত নিষ্ঠুর, এত নির্মম, এটা আসলে বলার কোনো ভাষা নেই। আমরা ওই জায়গাটা আজীবনের জন্য ভুলিয়ে দিতে চাই যে বাংলাদেশ হাসিনা তোমার কোনো জায়গা নাই, এই বাংলাদেশে তুমি আর কোনোদিন কোনো ঠিকানা করতে পারবে না। এটা গণতন্ত্রের মানুষের বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ হবে। নুরুদের মতো আমাদের শত শত ভাই বোনেরা যারা আন্দোলন করেছে, আমাদের অনেক ভাইয়েরা গুম হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা মারা গেছে, কেউ মামলা খেয়েছে, তাদের বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ হবে। এই জন্যই 12ই ফেব্রুয়ারি আমাদের অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আমাদের ভাই হিসাবে
আমাদের আন্দোলনের সঙ্গী হিসাবে, আমাদের আগামী দিনের দেশ গড়ার সঙ্গী হিসাবে তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশ গড়তে হলে নুরুদেরকে প্রয়োজন আছে। সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের ছাত্র দলে, আমাদের যুব দলের, স্বেচ্ছাসেবক দলের সাথে সাথে আমাদের গণপরিষদ সহ আমাদের যারা সঙ্গী, আমাদের যারা জোটের ছিল, আমাদের এই নুরুদের মতো সব ভাইদের দরকার আছে।